ভিডিওতে আমরা খুবই স্পেশাল একটা ক্ল্যাশ ম্যাচ দেখতে চলেছি। আর এই ক্ল্যাশ ম্যাচটি ফ্রেন্ডলি ম্যাচ হলেও এটি মোটেও স্ক্রিপ্টেড ম্যাচ ছিল না, এবং বিটুকে এই ম্যাচে যেরকম অ্যাগ্রেসিভ খেলেছেন এরকম অ্যাগ্রেসিভ খেলা আমি এর আগে বিটুকের কোনো ক্ল্যাশ ম্যাচে দেখতে পাইনি। যাই হোক, এই 4 vs 4 ম্যাচের এক পাশে খেলেছিলেন 7 টুইস, যে আরাবিয়ান সার্ভারের মোটামুটি পরিচিত প্লেয়ার। এছাড়াও তার সাথে ছিল লিজেন্ড ভিনসেনজো এবং সুপার লিজেন্ড বিটুকে এবং আরাবিয়ান আরেক নাম করা প্রো সিব্লাস। আর তাদের বিপক্ষে ছিলেন হোয়াইট 444, এবং হোয়াইট 444 কে আমার বিটুকের পরে সবচেয়ে বেশি ডেঞ্জারাস প্রো প্লেয়ার বলে মনে হয়। এছাড়াও হোয়াইট 444 এর সাথে ছিলেন মিকাসা, যাকে আমি চিনি না বা তিনি কেমন খেলেন সে সম্পর্কে আমার মোটেও কোনো আইডিয়া নেই। তবে হোয়াইট 444 এর দলে লিজেন্ড বিএনএল ছিলেন। তবে বিএনএল মূলত ম্যাপ ম্যাচের প্লেয়ার, ক্ল্যাশ ম্যাচের জন্য উনি কেমন খেলেন টুকটাক সবারই ধারণা রয়েছে। এছাড়াও আরেকটি প্লেয়ার দেখা যাচ্ছে যার নাম হচ্ছে আরবিতে লেখা, তো সে অবশ্যই আমাদের কোনো পরিচিত প্লেয়ার হওয়ার কথা নয়, এবং সে কেমন প্রো প্লেয়ার সে সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। তো এখন যদি দুই দলের শক্তি সামর্থ্যের কম্পেয়ার করি, তাহলে এই পাশে দেখা যাচ্ছে আরাবিয়ান সার্ভারের টপ 3 জন সুপারস্টার ভিনসেনজো, বিটুকে এবং সিব্লাস রয়েছে, আর এই পাশে রয়েছে শুধুমাত্র হোয়াইট 444 এবং বিএনএল। তো মোটামুটি খেলা দেখার আগেই ধারণা করা যায় যে ম্যাচের রেজাল্ট কি হতে পারে। তবে তারপরেও হোয়াইট 444 এবং বিএনএল এর দলে যে দুজন রয়েছে আমরা যাদের চিনি না, তারা দেখা যেতে পারে বিটুকে বা ভিনসেনজোদের চেয়ে ভালো প্লেয়ারও হতে পারে। যাই হোক, আমি অনেক অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম, তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। সো গেম প্লেটি স্টার্ট হতে যাচ্ছে, আর এই গেম প্লেটির আয়োজন করেছিলেন আরাবিয়ান সার্ভারের সবচেয়ে নাম করা রিয়েক্টর ওয়াসিমস। আর থ্যাংক ইউ ওয়াসিমস এরকম একটা গেম প্লে আনার জন্য। এবার সে প্লেয়ার দিতে হচ্ছে 7 টাইস নাকি কি আমি উচ্চারণ করতে পারলাম না, বিটুকে, ভিনসেনজো, সিব্লাস। কিরে বিটুকের তো হাসি পাচ্ছে কেন? আর মিকাসা, এই পাশে রয়েছে মিকাসা, হোয়াইট 444, বিএনএল। আরেকটা আছে মাথায় কুমড়ো দেওয়া, মানে আরবি নাম, ওর নামটা দিলাম কুমড়ো পটাশ, মানে চেনার সুবিধার্থে। যাই হোক, এই পাশের ভরসা হচ্ছে হোয়াইট 444, কারণ হোয়াইট 444 হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে ফাস্ট প্লেয়ার আরব সার্ভারের। তো হোয়াইট 444 যদি ভালো না খেলে ম্যাচ হারানো মানে কঠিন আর কি। হোয়াইট 444কে ভালো কিছু করতে হবে। হোয়াইট 444 সামনে কি বিএনএল, ভিনসেনজো, বিটুকে এই ড্রেসটা একেবারেই মানায় না, কে যেন পড়ে গেছে, সিব্লাস পড়ে গিয়েছে, মিকাসা ফেলে দিয়েছে। ও হো, 7 টুইস নাকি উপরে গেছে, হোয়াইট 444 পড়ে গিয়েছে, হোয়াইট 444 কে ফেলে দিয়েছে বিটুকে থামসন দিয়ে। ওরা ইমোট দিল, মিকাসা ইমোট দিয়েছে 7 টুইস কে। যাই হোক, এখন বিটুকে আর ভিনসেনজো রয়েছে, আর ওরা রয়েছে হচ্ছে 3 জন, বিএনএল, মিকাসা আর কুমড়ো পটাশ। একটু কষ্টই ভিনসেনজো আর বিটুকের জন্য, তারপরে বুঝতে হবে এটা বিটুকে এবং ভিনসেনজো দুই লিজেন্ডারি প্লেয়ার। ওরা দুজন এখন ভাগ হয়ে যাচ্ছে, ভিনসেনজো একদিকে, বিটুকে আরেকদিকে, দুজন ভাগ হয়ে খেলবে। খেলার প্ল্যান মনে হয় এটাই, যাতে এনিমিরা দুদিক থেকেই টেনশনে থাকে, মানে ওরা তো মাস্টার মাইন্ডেড। আর বিটুকের মাথা যে এত চলে ভাই। সামনে কে পড়ছে, এটা সম্ভবত মিকাসা পড়ছে, অথবা আরবিটা পড়তে পারে, মানে কুমড়ো পটাশ। বিটুকে ওই পাশে ফাইট নিচ্ছে, বিটুকে এটাকে অলরেডি ফেলে দিয়েছে, বিএনএল কে ফেলে দিয়েছে, বিএনএল কে একবারে মেরে দিল বিটুকে। বিএনএল ক্ল্যাশ ম্যাচে একেবারে ইজ্জত তো ভাই তুমি। যাই হোক, এখন রয়েছে কুমড়ো পটাশ আর হচ্ছে মিকাসা, ওর সামনে ভিনসেনজোর সামনে হচ্ছে মিকাসা। কুমড়ো পটাশকে ফেলে দিয়েছে বিটুকে একটা মাল, 3টা কিল করেছে বিটুকে। কুমড়ো পটাশ ফিনিশ, থামসন দিয়ে মেরে দিয়েছে বিটুকে। এখন শুধুমাত্র মিকাসা রয়েছে, মিকাসা হচ্ছে ওই যেটা ইমোট দিচ্ছিল আর কি, 7 টুইস নাকি কাকে মেরে সেটা। কিরে ভাই শুয়ে বললো কেন? ও বিটুকে আছে, হ্যান্ডেল করে নেবে, সমস্যা নেই। বিটুকে যদি এটা কিল পায় তাহলে কোড্রা হয়ে যাবে। দুটো থামসন এসে, মিকাসাও তো খুবই ফাস্ট প্লেয়ার, সেই খেলা খেলছে একা, মানে কিভাবে সম্ভব এরকম দুজন লিজেন্ডের বিরুদ্ধে একা টিকে থাকা, বিশাল কিছু। অনেক লাইভ একবারে শেষের দিকে, এখন আর টিকবে না রে ভাই। বিটুকে কিল পাইছে, বিটুকে কোড্রা করছে, ইমোট ফেরত দিয়ে দিল বিটুকে। সো দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু। বিটুকে খুব ফুল ফর্মে মেজাজে আছে, থাকবে না কেন, কোড্রা করছে মাত্র। সিব্লাসের কাছে গিয়ে হারে এক দিচ্ছে, সিব্লাস দুঃখে সরে গেছে, বেচার একটা কিল বাই নাই, আগেই মরে গেছে ফার্স্টেই, এবং সিব্লাস হারা দিচ্ছে। আর এদিকে হোয়াইট 444, বিএনএল ওরা তো খেপে রয়েছে টোটাল। কি এমন দেখাচ্ছে কেন? স্পেক্টেটর থেকে এই জন্য হতে পারে এরকম।
বিএনএল মিকাসা একেবারে খুব কাবার নিয়ে খেলছে। আর এই যে সেই কুমড়ো পটাশ সেভেন্স ভিনসেনজো সরি। কার সাথে কার ফাইট? বিটুকের সাথে কার ফাইট হবে? বিটুকের সাথে হোয়াইট ট্রিপল ফোর। হ্যাঁ, যে ভাবছিলাম সেটাই হয়েছে। হোয়াইট ট্রিপল ফোর খাইছি তোরে বিটুকে। ও পে সেই ড্যামেজ ওইটা হোয়াইট ট্রিপল ফোরকে ফেলে দিচ্ছে বিটুকে। ফেলে দিয়ে হাওয়াই মোট। আরেকটা মারা গিয়েছে, ওই কুমড়ো পটাশও মারা গিয়েছে। ও বিএনএলকে ফেলে দিয়েছে হেডশট দিয়ে ভিনসেনজো। এই বেচারাটা বিপদে পড়ে গেল এখন মিকাসা। মিকাসা বরাবরই ভালো খেলছে, আগের বারও ভালো খেলছিল। সবচেয়ে মরা যায় আর লাস্টে মিকাসা পড়ে যায় একটা বিপদে। এই ইউএসপি দিয়ে মেরে দিছে, ইউএসপি দিয়ে বিটুকে। একটা মাল বিটুকে, একটা মাল। এবারও 2টা কিল করছে বিটুকে, ডাবল কিল। হোয়াইট ট্রিপল ফোর আর মিকাসাকে, মানে বেস্ট 2টাকে। মানে বিএনএল কে বেস্ট বলতে পারছি না, বিএনএল একেবারেই খারাপ খেলছে। বিএনএল খেপে গেছে, তোর কি খেলোস তোরা, ভালো খেলোস, মানে সবাইকে বলছে আর কি ঘোড়ার ডিম খেলোস। আর এখানে একটা মজার কথা হচ্ছে হোয়াইট ট্রিপল ফোর রেগে বেরিয়ে গেছে ম্যাচ থেকে। হোয়াইট ট্রিপল ফোর কিন্তু আর নাই। হোয়াইট ট্রিপল ফোরের খবর নাই, ও ম্যাচ থেকে চলে গেছে। এইরকম একটা ম্যাচ, এইরকম একটা অবস্থায় এই 3 জনকে ফেলে চলে গেল। কুমড়ো পটাশ ভাবছে হোয়াইট ট্রিপল ফোর কই, ওর খোঁজটা নিয়ে আসি। কিন্তু হোয়াইট ট্রিপল ফোর নাই, বটেও ধরে নাই। তখন মনে হয় বটেও ধরতো না। হোয়াইট ট্রিপল ফোরকে এডাব্লিউএম তে মারছে কে? বিটুকে। বিটুকে বারবার আগে হোয়াইট ট্রিপল ফোরকে টার্গেট করে। এখন কুমড়ো পটাশ আসছে বিটুকের সামনে। হোয়াইট ট্রিপল ফোর অলরেডি শেষ, খতম। এখন কুমড়ো পটার সামনে সে ওই যে কুমড়া মাথালাটা। গুড চান্স ব্রো, কুমড়ো পটার শেষ। এখন হার এক দিবে। বিটুকে এত পাজি ভাই, 2টা শেষ। বিটুকের 2টো কিল করছে। আর এদিকে অলরেডি ভিনসেনজো পড়ে গেছে। ভিনসেনজোকে ফেলে দিয়েছে মিকাসা, আর মিকাসাকে ফেলে দিয়েছে বিটুকে। বিটুকে এখন রিভাইভ দিচ্ছে, আর বিএনএল কে মেরে দিয়েছে 7 টুইস নাকি কি। সিভিলাসের একেবারেই ভূমিকা নেই। বিটুকে খুবই ফুরফুরে মেজাজে আছে, 9 কিল করেছে গত 3 রাউন্ডে। আর সিভিলাস 1টা কিলও করতে পারেনি। ভিনসেনজো 1 কিল, আর 7 টুইস নাকি কি ও 2 কিল করেছে। আর ওদের পাশ থেকে বিএনএল 1টা কিলও করে নাই, হোয়াইট ট্রিপল ফোর 1টা কিল করে নাই, মিকাসা 2 কিল, আর ওই কুমড়া পটাশ 1 কিল। মানে একেবারেই অসহায় হয়ে পড়ছে হোয়াইট ট্রিপল ফোরের দল। কি এই টাইমে হোয়াইট ট্রিপল ফোর, কুমড়া পটাশ সবার ঘুরে যাচ্ছে হোয়াইট ট্রিপল ফোরের কাছে। ভাই তোর পায়ে পড়ি ভাই, আয় ফেরত আয় ভাই, খুব বিপদে আছি আমরা। চিন্তা করেন ভাই, এরকম একটা স্কোয়াডের সামনে যদি একজন প্লেয়ার না খেলে, এখন তো ট্রিও ভার্সেস স্কোয়াড হয়ে গিয়েছে। বিটুকে ভিনসেনজো তো ওরা কাস্টমের জন্য এমনিতেই অনেক বেস্ট, আর সিভিলাস তো ডেঞ্জারাস। হোয়াইট ট্রিপল ফোর থাকলে তাও আর একটু ম্যাচ আর একটু জমতো আর কি। আর বিটুকে ভাই পুরা ফর্মে, পুরা ফর্মে। যাই হোক, ভিনসেনজোর সামনে পড়েছে বিএনএল। বিএনএল ভালোই ড্যামেজ দিয়েছে। বিএনএল আর মাকাসা সামনে পড়ছিল। ভিনসেনজো এখন জান নিয়ে পালাচ্ছে, উপায় নাই। আর সিভিলাস এতক্ষণ কইছিল ভাই। আর বিটুকে এদিকে আসতে সম্ভবত ওই হোয়াইট ট্রিপল ফোরকে মারার জন্য। আগে হোয়াইট ট্রিপল ফোরকে মেরে নিব। বিটুকে কিন্তু আগে আগে গিয়ে মরা হোয়াইট ট্রিপল ফোরকে কিন্তু এডাব্লিউএম দিয়ে খেয়ে দিছে। মানে হোয়াইট ট্রিপল ফোরের সাথে বিটুকের জেদ। বিটুকের সামনে পড়ে গেছে বিএনএল। বিএনএল এর খবর আছে ভাই? হ্যাঁ, যা বলছিলাম তাই। বিটুকে হারে, বিএনএল কে হারে 1 দিল বিটুকে। কি লোক ভাই, সব শেষ মুহূর্তের মধ্যে, সব শেষ। ভিনসেনজোকে ফেলে দিয়েছে অবশ্য মিকাসা, কিন্তু এখনো প্লেয়ার রয়েছে 3 জন, সিভিলাস, 7 টুইস আর বিটুকে। মিকাসার উচিত এখন সুইসাইড করা, তবে বেচারা কিন্তু খুব লড়েছে ভাই। আর মিকাসার জান নেই, বিটুকে মেরে দিয়েছে, শেষ। চিন্তা করা যায় কি খেলা হচ্ছে। এই রিমোটটা তোমাকেই বানায় ভাই। আর সিংহাসনের রিমোটটা কিং, বর্ন টু কিল। তোরা খেল, আমি অনেক খেলছি, আমি বইয়ে থাকি, তোরা এবার খেল, যা ম্যাচটা তোরা খেল। মানে বিটুকে এরকম কিছু বলছিল আর কি। আর এই দিয়ে হোয়াইট ট্রিপল ফোর নাই। মিকাসা আর বিএনএল এগিয়ে যাচ্ছে। মিকাসা অনেক চেষ্টা করছে, মিকাসা অনেক ভালো খেলছে।
বিএনএল আন্দাজে বিএনএল মোটেও ভালো খেলে নাই। বিএনএল এর সামনে আবারও ভিনসেন্জো পড়েছে। আবার এই কুমড়ো পটাশ আবার হোয়াইট ট্রিপল ফোরের কাছে গেছিল। ভাই প্লিজ ফেরত আয়, এখনো চান্স আছে। একটা ম্যাচ জিততে পারি নাই। ভিনসেন্জোর সামনে বিএনএল 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 ডাউন, শেষ। এটা একটা কথা ইয়ার, বিএনএল ইউ আর বেটার দেন দিস। আর ওদিকে বিটুকে ফেলে দিয়েছে হচ্ছে ওই মিকাসাকে হেডশট দিয়ে। বিএনএল আর মিকাসা শেষ। বিটুকে পুরো ফর্মে বিটুকের সামনে এবার পড়বে হচ্ছে কুমড়া পটাশে কপালে ক্ষতি আছে। হ্যাঁ, কুমড়া পটাশ ডাউন। বিটুকে 2 টাকা ফেলে দে। বিটুকে, ও মাই গড, এখন লাস্ট টার্গেট হোয়াইট ট্রিপল ফোর AWM দিয়ে হেডশট হুইয়া। বিটুকের 3 কিল। বিটুকে সর্বোচ্চ খেলা দেখালো আজকে। পুরো ম্যাচ দেখি বিটুকেই খেলেছে। 5 রাউন্ডে 15 কিল, মানে প্রত্যেকটা ম্যাচে সে ট্রিপল কিল করেছে অ্যাভারেজে। আর তার ড্যামেজ হচ্ছে 6490। তার ধারের কাছে কেউ নেই, তার ধারের কাছে একটু আছে, সেটা হচ্ছে ভিনসেন্জো, কিন্তু অনেক কম, 1735 ড্যামেজ। আর 7 টুইস মাত্র 766 ড্যামেজ। আর সিবলাস হচ্ছে 261 ড্যামেজ, নো কিলস। আর ওপাশে হোয়াইট ট্রিপল ফোর 2 ম্যাচ খেলে 198 ড্যামেজ। মিকাসা তাও ভালোই খেলেছে, 1573 ড্যামেজ, 2বার কিল করেছিল। আর বিএনএল মাত্র 364 ড্যামেজ। আর ওই কুমড়া পটাশ তাও 518 ড্যামেজ দিয়ে একটা কিল পেয়েছিল।